বাংলা একটা কথা আছে, হাতি বড় নাকি শখ বড়, কিন্তু মানুষের শখ যে এতটা অদ্ভুত হতে পারে তা জানলে সত্যি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে এমনও মানুষ আছেন যারা নিজের স্বাভাবিক চেহারা বদলে ফেলেছেন সম্পূর্ণ এক ভিন্ন রূপে। কেউ কুকুরের মতো দেখতে হতে লাখ লাখ টাকা খরচ করেছেন, কেউ নিজের শরীরকে টিকটিকির মতো বানিয়েছেন, কেউ ড্রাগনে পরিণত হওয়ার স্বপ্নে শরীরের ব্যাপক পরিবর্তন করেছেন, আবার কেউ নিজেকে এলিয়েনের মতো করে তুলেছেন। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন নিজের স্বাভাবিক চেহারা ছেড়ে এমন অদ্ভুত রূপ নিতে চায়? আজকের ভিডিওতে দেখব শখ, শিল্প আর নিজের স্বপ্নের পিছনে গিয়ে মানুষ নিজেকে কতটা বদলে ফেলতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, এটা আপনার জন্য একদম ফ্রি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনি সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য প্ল্যাটফর্মে এই ভিডিওটা হয়তো দেখেই থাকবেন, যেখানে জাপানি টোকো নামে একজন যুবক নিজের শখ পূরণ করার জন্য কুকুরে পরিণত হয়েছেন। তার এই পাগলাটি শখের জন্য তাকে খরচ করতে হয়েছে কোটি টাকারও বেশি। ইন্টারনেটে এমনটাই বলা হচ্ছে, কিন্তু এই ভিডিওটা একদম ফেক। এটা আসলে এআই দিয়ে তৈরি। কিন্তু আপনি হয়তো ভাবছেন টোকো নামে এই ব্যক্তিত্বের সবকিছু আসলে মিথ্যে। না, তাহলে এর আসল গল্পটা শুনুন। জাপানের এই ব্যক্তিকে অনলাইনে টোকো নামে চেনা যায়। ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল কোনো প্রাণীর মতো দেখতে হওয়া। শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করতে তিনি একটি অত্যন্ত বাস্তবসম্মত রাফকলি কুকুরের কস্টিউম তৈরি করান। আর এই কস্টিউম কোনো সাধারণ পোশাক নয়। জাপানের মডেলিং ও কস্টিউম নির্মাতা প্রতিষ্ঠান জেপেট এটি তৈরি করেন। প্রকাশিত তথ্য অনুযায়ী এর দাম ছিল প্রায় 20 লাখ জাপানি ইউয়েন, যা বাংলাদেশি টাকায় 15,40,000 টাকা। আর তৈরি করতে সময় লেগেছিল প্রায় 40 দিন। মজার ব্যাপার হলো, টোকো এই কস্টিউম পরে বাহিরে হাঁটেন, কুকুরের মতো আচরণ করেন এবং বাস্তব কুকুরের কাছেও যান। আর সব থেকে অবাক করার মতো বিষয় হলো, বাস্তব কুকুর যখন তাদের কাছে আসে তখন তারা এই অদ্ভুত প্রাণীটিকে নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখায়। তবে একটা বিষয় পরিষ্কার, টোকো সত্যি করে কুকুরে পরিণত হননি, বরং তিনি একটি অত্যন্ত বাস্তবসম্মত কস্টিউম তৈরি করান। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আসলে মিথ্যে। এবার কুকুর থেকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া যাক। আপনি যদি এমন একজন মানুষকে দেখেন যার পুরো শরীর সবুজ আঁশের মতো ট্যাটুতে ঢাকা, জিহ্বা দুভাগে বিভক্ত এবং মুখের গঠন অনেকটাই সরীসৃপের মতো, তাহলে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? এই মানুষটির নাম এরিক স্প্রাগ, তবে বিশ্বজুড়ে তিনি পরিচিত দ্য লিজার্ড ম্যান নামে। তার শরীরে রয়েছে সম্পূর্ণ সবুজ আঁশের ট্যাটু, জিহ্বা দুভাগে বিভক্ত, ধারালো দাঁত এবং শরীরের নিচে ইমপ্ল্যান্ট। তিনি নিজের চেহারাকে একটি বডি মডিফিকেশন এবং পারফরম্যান্স আর্ট হিসেবে ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি কোনো লেজার্ডে পরিণত হননি, বরং নিজের শরীরকে এমনভাবে পরিবর্তন করেছেন যাতে তাকে দেখলে একটি মানব সরীসৃপের মতো মনে হয়। তাই এই ট্রান্সফরমেশন একদিনে হয়নি, বছরের পর বছর ধরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে তিনি নিজেই এই চেহারার পরিচিতি তৈরি করেছেন। আর এই চেহারায় তাকে নিয়ে গেছে সাইড শো পারফরমেন্সের জগতে। এবার আসছি এমন একজন মানুষের কাছে যার ট্রান্সফরমেশন ছিল আরো দীর্ঘ এবং স্থায়ী। তার নাম ডেনিস অ্যাবনার, কিন্তু তিনি পরিচিত ছিলেন স্ট্যাকিং ক্যাট নামে। তার লক্ষ্য ছিল নিজের চেহারাকে একটি বাঘের মতো করে তোলা। আর এই লক্ষ্য পূরণ করতে তিনি বহু বছর ধরে নিজের শরীরকে একের পর এক পরিবর্তন করেন। উক্ত শরীরে ব্যাপক ট্যাটু, ফেসিয়াল ইমপ্ল্যান্ট, নাক ও কানের আকৃতি পরিবর্তন, দাঁতকে আরো বাঘের মতো করে তোলা, সব মিলিয়ে তার চেহারা ছিল সত্যি অবিশ্বাস্য। প্রকাশিত তথ্য অনুযায়ী তার এই ট্রান্সফরমেশনের পিছনে প্রায় 14টি সার্জিক্যাল প্রসিজার ছিল বলে উল্লেখ করা হয়েছে। আর এইসব সার্জারি করতে তার খরচ হয়েছিল প্রায় 2 কোটি টাকার মতো। তার গল্প আসলে দেখায় নিজের পছন্দের কোনো প্রাণীর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা একজন মানুষকে কতটা দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এবার এমন একজন মানুষের কথা বলবো যাকে দেখলে প্রথমে মনে হতে পারে এই মানুষটিকে সত্যিই পৃথিবী। তার নাম অ্যান্থনি লোফির্ডো, কিন্তু তিনি ইন্টারনেটে পরিচিত দ্য ব্ল্যাক এলিয়েন নামে। তার লক্ষ্য ছিল নিজের শরীরকে এমনভাবে পরিবর্তন করা যাতে তার চেহারা একজন মানুষের চেয়ে অনেক বেশি এলিয়েনের মতো দেখায়। তার শরীরের প্রায় পুরো অংশে ট্যাটু, সাবড্রামাল ইমপ্ল্যান্ট আর অনেক এক্সট্রিমলি বডি মডিফিকেশন রয়েছে। তার কিছু পরিবর্তনের মধ্যে নাক, কান ও শরীরের অন্যান্য অংশে বড় ধরনের সার্জিক্যাল মডিফিকেশনও রয়েছে।
আর এই পরিবর্তন শুধু চেহারা বদলানোর জন্য নয়, তার নিজের বক্তব্য অনুযায়ী এটি তার কাছে একটি আইডেন্টিফাই আর্ট এবং নিজের শরীরকে নতুনভাবে প্রকাশ করার একটি উপায়। তিনি নিজেই তার এই দীর্ঘ ট্রান্সফরমেশনকে একটি প্রজেক্ট হিসেবে দেখেন। Most restaurants have a problem with bringing out raw meat. Well, let's put it this way. If the meat jumped on a grill and you slapped it এবারের গল্পটা আরো অদ্ভুত। মানুষ নিজের চেহারা কতটা বদলাতে পারে, এই প্রশ্নের এক অবিশ্বাস্য উত্তর হলেন ইভা তিয়ামাত মেদুসা। Well, I'm thinking that maybe it's a good thing he didn't come in dressed as a pig, because then he'd be running right through that buffet like you wouldn't যিনি believe. ইন্টারনেটে ড্রাগন লেড নামে পরিচিত, তবে তিনি সত্যিকারের ড্রাগনে পরিণত হননি, বরং দীর্ঘদিনের বডি মডিফিকেশনের মাধ্যমে নিজের চেহারাকে ড্রাগনের মতো করে তুলেছেন। My transformation Where I'm at is for me the greatest journey of my lifetime. তিনি প্রায় 20 বছর ধরে তার শরীরের একের পর এক পরিবর্তন আনেন। শরীর জুড়ে আঁশের মতো ট্যাটু, কপালে ও ভুঁড়ের কাছে হর্নের মতো ইমপ্ল্যান্ট, নাকের আকৃতি পরিবর্তন, চোখের সাদা অংশ সবুজ করা, জিহ্বা 2 ভাগে বিভক্ত করা, দাঁতগুলো ধারালো করা এবং পরে 2 কান অপসারণ। সব মিলিয়ে তার চেহারা একবারে অন্যরকম হয়ে ওঠে। প্রকাশিত 2016 সালের তথ্য অনুযায়ী তখন পর্যন্ত তার বডি মডিফিকেশনে প্রায় $60,000 মার্কিন খরচ হয়েছিল, যা বাংলাদেশি টাকায় সেই সময়ের হিসাব অনুযায়ী 40 লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন হলো, তারা কেন এত টাকা এসবের পিছনে খরচ করে? ইভা এর নিজের ভাষায় এটি শুধু সৌন্দর্য বা বাহ্যিক চেহারার বিষয় ছিল না। তিনি নিজের শরীরকে একটি জীবন্ত শিল্পকর্ম হিসেবে দেখতেন। তার কাছে বডি মডিফিকেশন ছিল নিজের পরিচয় ও চিন্তাকে শরীরের মাধ্যমে প্রকাশ করার একটি উপায়। একজন মানুষ নিজের শরীর এবং নিজের পরিচয় কতটা ইচ্ছামতো পরিবর্তন করতে পারে। কেউ এটাকে শিল্প হিসেবে দেখেন, কেউ নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ করতে চান, কেউ কোনো প্রাণীর সঙ্গে নিজের গভীর সম্পর্ক অনুভব করে, আবার কারো কাছে এটি নিজের পরিচয়কে প্রকাশ করার একটি উপায়। আর এই কারণেই মানুষের শখকে শুধু অদ্ভুত বলে শেষ করে দেওয়া যায় না, কারণ মানুষের কল্পনা নিজের শরীর এবং নিজের পরিচয় নিয়ে পরীক্ষা নিরীক্ষার সীমা কোথায় সেটা হয়তো এখনো আমরা পুরোপুরি জানি না। তাই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এমন আরো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।